স্টুডেন্টস, আমি আগের ক্লাসে তোমাদের এই ক্লাসের পিডিএফটি দিয়ে দিয়েছি। আজকে আমরা কয়েকটি জিনিস রিভিশন করব। তোমাদের জানাই আছে, এগুলো আবার একবার রিভিশন করে নেব। দেখো, এখানে দিয়েছি এ টু দি পাওয়ার এম যেটা নিচে থাকে সেটাকে ভূমি বা ইংলিশে বেস বলে, আর যেটা উপরে থাকে সেটা সূচক বা ইংলিশে পাওয়ার বলে। এটাকে আমরা এ টু দি পাওয়ার এম বলে পড়ব বা এ টু দি পাওয়ার এন। এখানে এর ভ্যালু যে কোনো কিছু সংখ্যা হতে পারে, আর এনেরও যে কোনো একটা সংখ্যা হতে পারে। এখানে আমি কয়েকটি ফর্মুলা দিয়েছি তোমাদের, এগুলো জানাই আছে, একবার রিভিশন করে নাও তোমরা। দেখো, এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন থাকলে কি হবে, যেহেতু বেস সমান আছে মানে ভূমি সমান, এখানে ভূমিতে আছে এ এবং এ, আর মিডলের ডটটি হচ্ছে পূরণ চিহ্ন, আর পাওয়ারে আছে এম এবং এন। তাহলে এরকম থাকলে কি হবে, পাওয়ারটি যেহেতু আলাদা আর ভূমি আমাদের সমান, তাহলে আমাদের হবে এ টু দি পাওয়ার এম প্লাস এন। এখানে একটি উদাহরণ দিয়েছি, দেখো, 17 স্কোয়ার ইন্টু 17 টু দি পাওয়ার -5। তাহলে কি হবে, 17 ভূমিটি যেরকম আছে সেরকমই থাকবে। এখানে দেখো এ দিয়েছি, তাহলে পাওয়ারটি কি হবে, প্লাস হয়ে যাবে। এখানে পাওয়ারে 17, একটি 17 স্কোয়ার আছে, তাহলে পাওয়ারে হবে 2 প্লাস -5। যেহেতু 17 টু দি পাওয়ার -5 আছে, এখানে হবে 2 প্লাস -5। তাহলে কি হবে, 2 প্লাস -5 ভ্যালু হবে -3, যেহেতু বড়টার আগে নেগেটিভ সাইন আছে। এখন যদি পাওয়ারে কোনো কিছু সংখ্যার মাইনাস থাকে, তাহলে সংখ্যাটি উল্টে গিয়ে পাওয়ারটা প্লাস হয়ে যাবে। এখানে দেখো 17 টু দি পাওয়ার -3 আছে, তাহলে এটা উল্টে গিয়ে 1/17 টু দি পাওয়ার 3 হবে, মাইনাসটা চলে যাবে। আমরা এটা উল্টাও করতে পারি, 1/17 টু দি পাওয়ার 3কে আমরা 17 টু দি পাওয়ার -3 লিখতে পারি। এখানে দেখো রোমান 2তে আরেকটি আছে, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন। তাহলে পাওয়ারে যখন একটি সংখ্যা থাকবে, আবার ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটটির পাওয়ারে আরেকটি সংখ্যা থাকবে, তখন সংখ্যা দুটি পূরণ হয়ে যাবে। এখানে দেখো এ টু দি পাওয়ার এম ইন্টু এন হয়ে গেছে। উদাহরণটি দেখো, 5 স্কোয়ার টু দি পাওয়ার -7। তাহলে কি হবে, 2 আর 7 ব্র্যাকেটের বাইরে যেটি আছে পূরণ হয়ে যাবে, 2 ইন্টু -7 হবে -14। রোমান 3তে দেখো, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন। এরকম যদি থাকে, আমাদের দেখো এখানে ভূমিটি সমান, ভূমি বা বেসটি এ আছে আর পাওয়ারে আছে এম বাই এম এবং এন। তাহলে কি হবে, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এখন উদাহরণটি দেখো, এখানে দিয়েছি 23 টু দি পাওয়ার -10 এবং 23 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 23 টু দি পাওয়ার 7। তাহলে কি হবে, 23টাও থাকবে আর পাওয়ারে থাকবে, প্রথমটি উপরেরটি থাকবে -10 মাইনাস, এটা ফর্মুলার -7, এখানে নিচেরটি পাওয়ার 7। তাহলে কি হবে, -10 -7 হবে -17, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয়, আর বড়টির সাইন যেটা থাকবে নেগেটিভ বা পজিটিভ সেটা আসবে। এখন দেখুন রোমান 4, এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। তাহলে এখানে ভূমিটি সমান না, এখানে ভূমি আছে এ, এখানে বি, আর পাওয়ার কিন্তু সমান, দুটোরই পাওয়ার আছে এ টু দি পাওয়ার এম এবং বি টু দি পাওয়ার এম, পাওয়ারটি সমান। এরকম থাকলে কি হবে, ভূমিটা পূরণ হয়ে যাবে আর পাওয়ারটা এম হয়ে যাবে, যেটা সমান দুইটার। তাহলে এখানে দেখো ভূমি সমান না, উদাহরণে 7 টু দি পাওয়ার -3, 9 টু দি পাওয়ার -3। তাহলে -3 দুটোর মধ্যেই কমন আছে, আর ভূমিটা কি হবে, তাহলে পূরণ হয়ে যাবে। এখানে ফর্মুলার মতো এ ইন্টু বি হয়েছে, তাহলে এখানে 7 ইন্টু 9 টু দি পাওয়ার -3 কী হবে, 7 ইন্টু 9 69 টু দি পাওয়ার -3। তোমরা এই অঙ্কগুলো করার সময় ফর্মুলাগুলি, রেড কালারে লেখা ফর্মুলাগুলি আগে শিখে নেবে, তখন তোমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে। নেক্সট দেখো, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1।
কোনো একটা সংখ্যার যদি পাওয়ারে 0 থাকে সেই সংখ্যাটি সবসময় ভ্যালু হবে 1। যে কোনো সংখ্যা থাকুক না কেন সংখ্যাটি সবসময় ভ্যালু হবে 1। দেখো উদাহরণে 5 টু দি পাওয়ার 0 হবে 1, 23 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এরকম যে যত বড়ই সংখ্যা হোক না কেন 1000 টু দি পাওয়ার 0 1 হবে। এখানে দেখো রোমান 6 1/a টু দি পাওয়ার n কি হয়েছে a টু দি পাওয়ার -n। আমি আগেও বলেছি যখন কোনো একটা সংখ্যা উল্টে যাবে তখন পাওয়ারটি নেগেটিভ হয়ে যাবে। a টু দি পাওয়ার -n যদি উল্টে আমি 1/a টু দি পাওয়ার n লিখতে চাই তাহলে মাইনাসটি চলে যাবে। এখন দেখো 1/10 টু দি পাওয়ার 5 উল্টে গেছে, 1টি নিচে এসেছে, 1 যেহেতু নিচে আমরা লিখি না তার জন্য 10 টু দি পাওয়ার -1। এখানে 10 টু দি পাওয়ার -5কে আমরা যদি উল্টে দেই তাহলে নিচের 1টি উপরে যাবে আর 10 টু দি পাওয়ার 5টি নিচে এসে যাবে। যেহেতু উল্টে গেছে তার জন্য মাইনাস সাইনটি নেই এখানে। এখন দেখো রোমান 7 n√a টু দি পাওয়ার 1/n। এখানে আমরা যখন রুট লিখি তখন আমরা রুটের ভিতরে কোনো সংখ্যা লিখি না, তার মানে আমরা স্কোয়ার রুটকে আমরা কোনো সংখ্যা লিখি না। স্কোয়ার রুটের ক্ষেত্রে আমরা 2টি লিখি না। এখানে n√a মানে a টু দি পাওয়ার রুটের এখানে যে সংখ্যাটি থাকবে সেটি পাওয়ারে 1/, তত হবে। উদাহরণ দেখো 3√2 কি হবে 2 এর পাওয়ার 1/3। এরকম যদি স্কোয়ার রুটের ক্ষেত্রে কি হয় আমরা 2টা এখানে লিখি না, এখানে 2টা আমরা লিখি না, তখন 2 টু দি পাওয়ার 1/2। এখানে যদি 4√2 থাকতো 3 এর জায়গায় এখানে তখন আমরা লিখতাম 2 টু দি পাওয়ার 1/4। এখন দেখো রোমান 8 a টু দি পাওয়ার m/n। এটাকে আমরা লিখতে পারি, যেহেতু আমরা জানি 1/n হলে আমরা n√a লিখতে পারি আর পাওয়ারে m। এটাকে আমরা n√a টু দি পাওয়ার m লিখতে পারি। যেহেতু আমরা জানি ব্র্যাকেটের বাইরে যেটি পাওয়ার থাকবে আর ব্র্যাকেটের ভিতরে পাওয়ারটি ইনটু হয়ে a টু দি পাওয়ারে আসবে। এখন a টু দি পাওয়ার m-কে আমরা যদি এখানে ব্র্যাকেটের ভিতরে রুটের ভিতরে যেটি আছে a টু দি পাওয়ার m, এটাকে যদি আমরা রুটটা সরিয়ে পাওয়ারে লিখি তাহলে কি হবে a টু দি পাওয়ার m ইন্টু 1/n। তাহলে কি হবে a টু দি পাওয়ার m/n। উদাহরণ দেখো 4 টু দি পাওয়ার 3/2। তাহলে এটাকে আমরা লিখতে পারি √4 টু দি পাওয়ার √4 কিউব। তাহলে এটাকে লিখতে পারি √4 কিউব। এখন আমরা অনুশীলনী কয়েকটি অঙ্ক করব। এখানে দেখো মান নির্ণয় করো। রোমান 1 আছে 64 টু দি পাওয়ার 1/2। তাহলে আমরা জানি 64কে আমরা 8 স্কোয়ার মানে 8 8 64। তাহলে 8 স্কোয়ার লিখতে পারি। আমরা 8 স্কোয়ার লিখব কারণ স্কোয়ারে আর 1/2 কাটা যাবে। তাহলে আমরা এটাকে তোমরা যদি স্কোয়ার নাও লেখো তো তাহলে না জানা থাকে যদি কোনো সংখ্যার তখন তোমরা এরকম বের করে নেবে। এখন দেখো আমরা 64কে 8 স্কোয়ার লিখতে পারি। তাহলে 8 স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2। আমরা জানি a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n হয় তখন a টু দি পাওয়ার m ইন্টু n হয়। তাহলে আমরা 2 ইন্টু 1/2 লিখতে পারি। 2 আর 2 কাটা যাবে, তাহলে 8 টু দি পাওয়ার 1 হবে। কোনো সংখ্যার পাওয়ারে 1 থাকলে সেই সংখ্যাটিই হয়। এটাকে আমরা অন্য রূপেও করতে পারি, যেমন 2 টু দি পাওয়ার 6। এখানে 64কে এরকম করেছি আমরা 2 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 1/2। তাহলে 6 ইন্টু 1/2 পূরণ হবে। আমরা কি পেয়েছি 2 কিউব। আমরা জানি 2 কিউব ইকুয়াল টু 8। এখানে আমি অন্য আরও কয়েকটি অঙ্ক করে দিয়েছি, তোমাদের হোমওয়ার্কও দিয়েছি এখানে।
এখন দেখো রোমান 14 নাম্বার 2 এর রোমান 4। রোমান 4 এ কি আছে 125 মাইনাস টু দি পাওয়ার মাইনাস 1/3। আমরা 125কে এরকম লিখতে পারি ভাগ করে, তখন আমরা কি পাবো 125কে আমরা 5 কিউব লিখতে পারি। 5 কিউব লিখলে কি হবে মাইনাস 1/3 এর 3 সাথে কাটা যাবে, তাহলে কি পেয়েছি 5 টু দি পাওয়ার মাইনাস 1। আমরা জানি পাওয়ারে যে কোনো একটি সংখ্যা থাকলে আমরা উল্টে গিয়ে এটার পাওয়ারকে মাইনাস লিখতে পারি, বা প্লাসে থাকলে মাইনাস হবে, মাইনাসে থাকলে প্লাস হবে। তাহলে আমরা 5 টু দি পাওয়ার মাইনাস 1কে লিখতে পারি 1/5। এখানে দেখো সরল করো রোমান 1। রোমান 1-এ কি আছে 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/5। এটা দেখো এখানে ভূমিটি সমান 2 আছে দুইটারই, আর পাওয়ারটি আলাদা আলাদা। তাহলে আমরা কি করব, এখানে পাওয়ারটি প্লাস হয়ে যাবে আর ভূমিটি সেম থাকবে 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/5। তাহলে আমরা 3 আর 5 এর লসাগু নিয়ে পাবো 15। 5 + 3 8 আর 8/15। এরকম যেগুলো অঙ্কতে আমি যে ফর্মুলা অ্যাপ্লাই করেছি আমি এটা নিচে লিখে দিয়েছি, তোমরা নিজে নিজে পারবে আশা করি। তোমরা বাকিগুলো দেখে নেবে।